আজকে সকাল থেকে আমার মনটা ঘুরতে যাব করছিল। তারপর আমার মনে পড়লো আজ তো উল্টো রথ, বিদ্যানগর লাস্ট মেলা। তাই সন্ধ্যা হতেই হাতে ক্যামেরা নিয়ে চলে এলাম বিদ্যানগর রথের মেলায়। ও বাবা, আসতেই দেখি না কি ভিড়। তারপর আমি রাম রাম বলে ঢুকে পড়লাম ভিড়ের মধ্যে। সত্যি কথা বলতে গাইস, এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর রিয়াকশান পাচ্ছিলাম। সব তো আর ক্যামেরাতে ক্যাপচার করা সম্ভব না। তোমরা ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবে। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্টটা করে জানাবে। আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, এত বড় মাঠ থাকতে কেউ মাঠে নামছে না কেন। তারপর দেখি না, মাঠে তো পেঁচানি কাদা, আর এরই সুযোগ ওঠাচ্ছে কিছু কাপেল বাবুসোনা করছে। আর একটা কাপেল তো সীমা অতিক্রম করে গেছে, একটা লেবু জলের গ্লাসে দুটি পাইপ দিয়ে খাচ্ছে। সেই সব ক্লিপ আর নাই বা দেখালাম। গাইস, তোমরা কে কে এই বিদ্যানগর মেলাতে এসেছিলে কমেন্ট করে বলো। তোমাদের কমেন্ট আমি নেক্সট ভিডিওতে পিক করব। বন্ধুরা, কিছু ছেলে দোকানে গিয়ে চ্যাংড়াও মারছে। দোকানে গিয়ে বলছে, কাকু ফিঙ্গার স্লিপ হবে। একটা প্লাস্টিক খেলনার দোকানে গিয়ে বলছে, কাকু ফিঙ্গার স্লিপ হবে। কতটা লেভেলের চ্যাংড়াও মারছে কাউটার সাথে। কাউটা তো প্রথমে বুঝতেই পারেনি, তারা বলছে না হবে না। মেলার ভিড়টা একবার তোমরা লক্ষ্য করে দেখো, কতটা ভিড় হয়েছে, কত লোক ভিড় করেছে। তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। মাঠের মাঝে বাচ্চাদের লাফানো বেলুন বসেছিল, আর এবং বড়দের চড়ার মতোই ট্রেন বসেছিল, ওই ড্রাগন ট্রেন গাড়ি। নাগরদোলা কিন্তু বসেনি, কাঠের বা ইলেকট্রিকের কোনো নাগরদোলাই বসেনি। সত্যি বলতে আমার নাগরদোলাতে প্রচুর পরিমাণে ভয় লাগে। তবুও নাগরদোলা যদি বসতো আমি একবার হলেও ট্রাই করতাম। যখন রথের মেলা শুরু হয়েছিল তখন এত দোকান বা এত ভিড় হয়নি। আর যখন মেলা শেষ তখন কিন্তু প্রচুর পরিমাণে ভিড় এবং দোকান বসেছে। যতই আমি মেলা ঘুরছি তবুও যেন আমার মেলা ঘুরে শেষই হচ্ছে না। আরও ইচ্ছা করছে না আরও ঘুরি। জায়গাটা কিন্তু ছোটো, বাট আমার তবুও মন চাইছে যে আরও ঘুরি, ঘুরতেই থাকি। এবার কিন্তু আমার খুবই পা যন্ত্রণা করছিল। গাইস, ছোটোবেলায় যখন আমি বাবা মায়ের সাথে মেলায় যেতাম তখন আমি জেদ করতাম আমাকে জিলিপি কিনে দিতে হবে, আমি জিলিপি খাবো। তখন বাবা আমাকে জিলিপি কিনে দিত আর মা নিজের হাতে খাইয়ে দিত।